রামগোপালপুরে রামকৃষ্ণ পূর্ণানন্দ সেবাশ্রম পরিদর্শনে সাংসদ কীর্তি আজাদ। মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসির রামগোপালপুরে অবস্থিত রামকৃষ্ণ পূর্ণানন্দ সেবাশ্রম পরিদর্শন করলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ঝা। এই সেবাশ্রম পরিচালিত বিদ্যালয়ে স্থানীয় কয়েকটি গ্রামের প্রায় 40 জন ছাত্রছাত্রী নিয়মিত পাঠ গ্রহণ করে থাকেন। এলাকায় বিদ্যালয়টির পঠন পাঠনের সুনাম থাকলেও পরিকাঠামোগত নানান সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে পড়ুয়াদের একসাথে বসে পড়াশোনা করতে সমস্যা হয়। সেই কারণেই আশ্রম কর্তৃপক্ষ সাংসদের কাছে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতেই এদিন সেবাশ্রম পরিদর্শনে আসেন সাংসদ কীর্তি আজাদ। পরিদর্শনের সময় তিনি আশ্রমের সম্পাদক এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংসদের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রহমত মোল্লা সহ ব্লকের আরও তৃণমূল কর্মীরা। সাংসদের এই উপস্থিতিতে আশ্রম কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। धन्यवाद भी करना था, आप लोग का आशीर्वाद मिला और हम उन लोगों में से हैं जो क्षेत्र में घूमना हमको बहुत आनंद लगता है। और बात हुई थी आश्रम में, उन्होंने बोला कि यहाँ बच्चों को पढ़ने के लिए स्कूल है एक अलग से, और उस स्कूल में कुछ कमरा का आवश्यकता है। 5 गांव के लोग यहाँ आते हैं, तो आप देखिए ना, जब आदमी गौदान करता है तो एक गाय कम होती है, कन्यादान करता है तो घर में बेटी या बहन दूसरे गोत्र में चली जाती है। लेकिन शिक्षा दान ऐसा दान है कि आप जितना देते हैं उतना बढ़ता है, और शिक्षा ही आवश्यक है सबके लिए। तो इसलिए कहे तो यहाँ पर 3 कमरे का कहा है, कुछ कागज़ हम लोग को चाहिए होगा, वो उनसे कहा है कि कुछ वो दस्तावेज हम लोग को दिलवा देंगे, तो उसके मिलने के बाद में यहाँ पर हम लोग 3 कमरा छत के साथ, पंखा के साथ, लाइट के साथ 3 कमरा बच्चों को पढ़ने के लिए हम लोग करेंगे। জায়গা আমাদের এমপি এই প্রত্যন্ত গ্রামে, করকোনা গ্রামে, এখানে একটা সমাজসেবামূলক একটা স্কুল চালায় আমাদের খেজুরদা। তিনি আবেদন জানিয়েছিলেন, এমপি সাহেব তার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছিলেন এবং এখানে একটা 3টে কামরা স্কুল রুম বানাবার প্রতিশ্রুতিও দিয়ে গেলেন এবং সমস্ত কাগজপত্র দেওয়ার কথা হলো, এবং তিনি এই টাকা অ্যালট করবেন এমপি ল্যাট থেকে, এটা প্রতিশ্রুতিও দিয়ে গেলেন। খুব আনন্দ লাগছে, এলাকার মানুষের উপকার হবে, গরিব ছাত্ররা যারা এখানে পড়তে আসে বিনা পয়সায় তাদের উপকার হবে। এটুকুই বলি যে খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের এমপি সাহেবকে। অবশ্যই অবশ্যই শিক্ষা নিয়ে বিরোধীদের কথা ছেড়ে দিন, বিরোধীরা তো ওরকম বিরোধিতা করেই যাবে। শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন আর কেউ করেনি, তাতে করে আমাদের এমপি সাহেব তার নিদর্শন রেখে গেলেন, আপনারা তো দেখলেন। জাকির হোসেন, সহসভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। এই রামকৃষ্ণ পূর্ণানন্দ আশ্রমের পরিচালনা আমাদের একটা স্কুল আছে। স্কুলের মানে যা অবস্থা, তাতে করে আমাদের ছাত্রদের বসার খুব অসুবিধা, বা ছাত্রদের অসুবিধার জন্য আমি একদিন এমপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার একটু যদি এটা দেখেন, তাতে উনি খুব ভালো সাড়া দিয়ে আমাকে একদিন হঠাৎ ফোন করলেন যে আমি আপনাকে জুন মাসের ফার্স্ট উইকে আমি গিয়ে আপনার আশ্রমে যাব এবং আপনার সঙ্গে দেখা করে কথা বলে আমি ওটা একদম স্পট করে দিয়ে আসবো। তা এসেছিলেন, খুব ভালো লাগলো। উনি খুব সুন্দর মানে সাহায্য করলেন এবং ওনার যা মানসিকতা, তাতে করে উনি আমাদের আশ্রমের প্রতি খুব সহানুভূতি, এবং তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো আশ্রমের পক্ষ থেকে। এবং আমাদের আশ্রমের যে মটো, মানুষের সেবা করা, তো সেবাই যে হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমাদের তো এমপি সাহেবকে বললাম যে যদি আর একটু আমাদের সাহায্য করেন, তাহলে আমরা বৃদ্ধাশ্রম টাইপের করে, যাতে অনাথ যে সমস্ত মায়েদের বা বাবাদের ছেলেরা দেখে না, সেই সমস্ত তাদের রাখার ব্যবস্থা, সুব্যবস্থা যদি করতে পারি আপনার সহযোগিতায়, তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। কতজন ছাত্র এখন বর্তমানে 40-50 জন পড়ে। হ্যাঁ, এই সাহায্যটা পেলে কতটা উপকৃত হবে? আমাদের মোটামুটি 150 থেকে 200 মতো হবে। এমপি সাহেব এই সাহায্যটা যদি পেয়ে যান, তাহলে কতটা উপকৃত হবে? আমরা 100% উপকৃত হব। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে, আমি রামকৃষ্ণ পূর্ণানন্দ সেবাশ্রমের সেক্রেটারি চন্দন মুখার্জি।